সেই দিন ঘুরতে ঘুরতে চলে গেলাম আগোড়াতে। এটা গত সপ্তাহের ভিডিও ছিল। অনেকগুলো কাজ ছিল, তো দেখা যায় যেদিকে যাই ওদিকে ওই কাজটা পড়লে তখন ওদিকটাতেই চলে যায়। তো আমি একটু 2 নম্বর গেট শপিং কমপ্লেক্সে কাজ ছিল, ওই কাজটা সেরে এখানে আগোড়াতে আসলাম। আর এখান থেকে টুকটাক শপিং করলাম, আমার যেই জিনিসগুলো যেখানে পাওয়া যায় ওখান থেকে কালেক্ট করে দেন বেশি কিছু না, ঘরেরই কিছু ডিটারজেন্ট পাউডার টাউডার এগুলো কিনলাম। দেন এরপরে আমার আবার বের হইতে হইলো কেকের জিনিসের জন্য। ওটা ছিল সকালের পরে দুপুরের দিকে করে আমি আবার বের হয়েছিলাম। আমার বেশ কিছু কেকের অর্ডার ছিল আগামী 1 সপ্তাহ। তো আমি করি কি, ওই জিনিসগুলো ফ্রেশ ফ্রেশ কিনে রাখি, যখন যা লাগে বেশি কিছু কিনে একসাথে গ্যাদারিং করি না, কারণ দেখা যায় যখন অর্ডার থাকে না এগুলো খুব কম কাজে লাগে। সো নিয়ে আসলাম। তো সাথে করে আমি বেশ জলপাইও কিনে নিয়ে আসছি একসাথে করে, যখন আমি কেকের জিনিসগুলো কিনতে গিয়েছিলাম। তো আমি 2 পদের জলপাইয়ের আচার বানাবো, সেই জন্য সব ধরনের মশলাপাতি সব রেডি করে নিয়েছি একসাথে। তো দুইটাই হচ্ছে টক মিষ্টি ঝাল। প্রথমটা বানাচ্ছি আমি আস্ত জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার। এরপরে হচ্ছে কেটে কুটে যেটা করে ওটা করলাম। তো এখানে আমি সরষের তেলের মধ্যে আস্ত রসুন দিয়ে দিচ্ছি প্রায় 1 কেজির মতো। আমার প্ল্যানটা ছিল আস্ত জলপাই এবং আস্ত রসুনের আচারটা বানাবো। তো যাই হোক, এখানে আমি তেলের মধ্যে রসুন এবং হচ্ছে ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, এরপরে লবণ, একটু বিট লবণ এবং আস্ত শুকনো মরিচ, এলাচ, দারচিনি এগুলা দিয়ে ভালো করে কষিয়ে দেন আমি জলপাইগুলো দিয়েছি। এবং জলপাইগুলো দিয়ে এরপরে করে আমি চিনিটা অ্যাড করেছি। পাশের চুলায় আরেকটা আচারের মশলাটাও একসাথে কষিয়ে নিলাম, সেমভাবে মশলাপাতি সব দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেন আমার আস্ত জলপাইয়ের আচারটা মোটামুটি রেডি হয়ে গেল। ওটাকে আমি দমে একদম বসিয়ে রেখেছি। তো সেম মশলা কষিয়ে দেন আমি এখানে যেই জলপাইগুলো কেটে নিয়েছি ওগুলা দিলাম। এটা দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে চিনি দিয়ে দিয়েছি। প্রথম দিকে চিনি দিই না, চিনিটা একটু শেষে করে দিই কষানোর পরে করে। এরপরে যে মশলাটা বানিয়েছি পাঁচফোড়ন এবং হচ্ছে পাঁচফোড়নটাকে টেলে ভালো করে শেষে করে আচারের উপর দিয়ে দিলে স্মেলটা অনেক স্ট্রং থাকে। যাই হোক, আমি এভাবে বানালাম। আপনারা কে কীভাবে বানান একটু আমার সাথে শেয়ার করবেন। তো ইউটিউবে অনেক দেখলাম এই আচারটা বেশ ফেমাস, তেঁতুলের, অনেক ইজি। এই কাঁচা তেঁতুল ডিপের মধ্যে রেখে ছোলা, খোসা ছাড়ানো। তো আমিও সেই কাজ করতে লেগে পড়লাম। এত কঠিন একটা কাজ যা বলার মতো নয়। ইউটিউবে আমরা যা দেখি আসলে আদৌ তা কি সত্যি আমি জানি না কার সাথে কীরকম মিলেছে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমি যে কয়েকটা রেসিপি দেখেছি বা ট্রাই করেছি, 2-1টা ছাড়া বাকিগুলো খুবই আমার কাছে একদম ফাউল মনে হয়েছে। যাই হোক, এই তেঁতুলগুলো আমি 2 দিন ডিপে রেখে দেন আমি এটাকে ছিলেছি। একবার ছিলে যেগুলো ছেলা হয়নি ওগুলো আমি আবার ডিপে রেখেছি। অনেক কষ্টের বিনিময়ে এই খোসাগুলো ছাড়াইলাম। দেন এরপরে এটাকে আমি এক পাশে রেখে নিলাম। চুলার মধ্যে চিনি পানি জাল করে দেন ওখানে আমি তেঁতুলগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে চিলি ফ্লেক্স, লবণ, তারপর হচ্ছে একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে এটাকে আমি ভালো করে একদম নাড়াচাড়া করে একদম বসা বসা করে মাখা মাখা করে একদম যখন হয়ে আসছে চুলার দমে, তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে বক্সে ফ্রিজে রেখে দিয়েছি। অনেকে এটাকে আস্ত শুকিয়ে দেন রাখে, আমার কাছে অনেক ঝামেলা লেগেছে, সেজন্য আমি আর করিনি, ওটা ওভাবেই রেখে দিয়েছি। তবে খুব মজা হয়েছে আচারটা। এটাকে বার্মিজ আচার বলে তেঁতুলের। আবার এভাবে আমেরও করেছিলাম আমি। এরপরে বিকেলের টাইমে একটু বোনের বাসায় গেলাম, ওখানে খেয়ে দিয়ে আড্ডা দিয়ে এভাবেই শেষ করলাম সারাটা দিন।